চলতি মাসে ভূমিকম্পে ৪ বার কেঁপে উঠেছে সারা দেশ। এছাড়াও সম্প্রতি কয়েকটি কম্পনের উৎপত্তিস্থল রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় নতুন করে দেখা দিয়েছে উৎকণ্ঠা। এতে ক্ষয়ক্ষতি না হলেও রাজধানীবাসীর ভেতর জন্ম দিয়েছে বড় ধরনের ভীতি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ঢাকার কাছাকাছি একের পর এক ভূমিকম্পের উৎপত্তিস্থল আসলে কী বার্তা দিচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানী ঢাকা ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ ভূমিকম্প বলয়। ঘুরে ফিরে উৎপত্তি স্থল রাজধানীর নিকটবর্তী অঞ্চল। মাঝে মধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূকম্পনে কেঁপে উঠছে দেশ। সম্প্রতি কয়েকটির উৎপত্তি স্থল রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় নতুন করে তৈরি হয়েছে উৎকণ্ঠা। সর্বশেষ ২২ জুন রাত ৯টা ২৯ ৪.৪ মাত্রার যে ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ, তার উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও মানুষের মধ্যে, বিশেষ করে রাজধানীবাসীর ভেতর বড় ধরনের ভীতির জন্ম দিয়েছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। এদিকে ভূতত্ত্বের তথ্য অনুযায়ী ঢাকার ভেতরে কোনো ফল্ট লাইন নেই, তবে বাংলাদেশের ফল্ট লাইন বা চ্যুতি রেখার জন্য ৫টি জায়গা পরিচিত। গবেষকদের মতে এগুলোর কিছু জায়গায় ৩৫০ বছর, আবার কিছু জায়গায় ৯০০ বছরের পর বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এর বাইরেও কিছু ফল্ট লাইন আছে যেগুলোকে বলা হয় ব্লাইন্ড ফল্ট। এটি এমন ধরনের ফল্ট যা ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছায় না, তাই ভূপৃষ্ঠে কোনো চিহ্ন না থাকায় সাধারণ ভূতাত্ত্বিক মানচিত্রে এটি শনাক্ত করা যায় না। এই ধরনের ফল্ট বিপজ্জনক। বাংলাদেশে দুটি চিহ্নিত ব্লাইন্ড ফল্ট আছে, একটি ময়মনসিংহে, অন্যটি রংপুরে। যেহেতু এই ফল্ট লাইনগুলো শনাক্ত করা কঠিন, তাই কোনো সতর্কবার্তাও পাওয়া যায় না। ঢাকার জন্য বিপজ্জনক হতে পারে এই ব্লাইন্ড ফল্টগুলো। ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার জানিয়েছেন, সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ৮ মাত্রার বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় সে শক্তি বের হয়ে আসতে পারে। এই শক্তি একেবারে বের হতে পারে, আবার ধাপে ধাপেও বের হতে পারে। এতে সিলেট ও চট্টগ্রাম ছাড়াও সবথেকে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী। আর ভূমিকম্পে যদি রাজধানীর ১% বিল্ডিং ধসে পড়ে, তাহলে ৩ লাখ মানুষ হতাহত হবেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থেকে আরও অনেকের মৃত্যু হবে। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ এক গবেষণায় উঠে এসেছে, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন শীর্ষ ২০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। ঢাকা শহরে যত কংক্রিটের ভবন বিদ্যমান, তা ৫৬.২৬% রয়েছে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে। মাঝারি ঝুঁকির মধ্যে রয়েছে ৩৬.৮৭% ভবন। এছাড়া ঢাকা ২ সিটি কর্পোরেশনের ৪৮টি ওয়ার্ডে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবনের সংখ্যা সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে গবেষণায়। শেখ ফরিদ, এটিএন নিউজ।